10 থেকে 13 হাজার টাকার মধ্যে কোন ফোনটা নিলে আপনি ঠকবেন না। আজকে দেখাবো 2025 সালে টপ 5 বেস্ট বাজেট স্মার্টফোন। প্রথমে আসছে আইটেল A19, দাম শুরু হয় 8,990 টাকা, 4 GB র্যাম প্লাস 64 GB স্টোরেজ। এই দামে এটা একটা দারুণ ব্যালেন্স ফোন, বড় ডিসপ্লে আছে, ভালো ব্যাটারি ব্যাকআপ, আরও বেসিক ক্যামেরা পারফরমেন্স, সাধারণ ইউজারদের জন্য পারফেক্ট। পরের ফোনটি হিসেবে থাকছে Symphony Z72, যার দাম শুরু হয় মাত্র 8,999 টাকা, 4 GB র্যাম পাচ্ছেন এই ফোনে, আরও 64 GB স্টোরেজ। ফোনটার ডিজাইনটা খুবই স্লিক আর 5000 mAh ব্যাটারি দারুণ ব্যাকআপ দেয়। যারা লোকাল ব্র্যান্ড প্রেফার করেন তাদের জন্য ভ্যালু ফর মানি এটা। তৃতীয় ফোন টেকনো স্পার্ক গো। হ্যাঁ, কোম্পানিটা একটু অন্য টাইপের, কিন্তু ফোনটা ভালো। 2024 এডিশন, দাম শুরু 9,999 টাকা, 3 GB র্যাম পাচ্ছেন, 64 GB স্টোরেজ। আগের ফোনটার মধ্যে মনে হয় র্যাম একটু বেশি ছিল, এটা র্যামটা একটু কম, তো এটা খেয়ালে রাখতে পারেন। এই ফোনের ডিসপ্লে থাকছে 6.6 ইঞ্চি 90 Hz রিফ্রেশ রেট। আর এই ফোনের চিপসেট হিসেবে থাকছে হেলিও A22 চিপসেট, দৈনন্দিন ইউজ আর হালকা গেমিংয়ের জন্য দারুণ। 4 GB র্যাম প্লাস 64 GB ভার্সনটাও আছে 10,999 টাকাতে। এটি একটি মোস্ট পপুলার ভেরিয়েন্ট, আপনি চাইলে এটাও নিতে পারেন, এটার নেক্সট ভেরিয়েন্টটা হিসেবে যেটা ধরা যায়। এরপর রয়েছে চতুর্থ ফোন আইটেল CT100, দাম 11,990 টাকা, অফিসিয়াল ফোন, ডিজাইনটা ক্লিন, বিল্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী সলিড, আর 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, ওয়ান ডে ব্যাকআপ দেয়। যারা কল, ইউটিউব, ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য নির্ভরযোগ্য ফোন। আর শেষে একটা বোনাস সাজেশন, টেকনো স্পার্ক গো 8 GB প্লাস 128 GB ভেরিয়েন্টের দাম প্রায় 11,999 টাকা। যারা একটু বেশি স্টোরেজ চান কিন্তু বাজেট 12 থেকে 13 হাজারে রাখতে চান তাদের জন্য পারফেক্ট ব্যালেন্স চয়েস। তাহলে ভাই 10 থেকে 13 হাজার টাকার মধ্যে এই ফোনগুলো এখন বাংলাদেশের মার্কেটে সবচেয়ে প্র্যাকটিক্যাল চয়েস। তোমার মতে কোন ফোনটা সেরা, নিচে কমেন্টে অবশ্যই জানাও তোমার কোনটা প্রয়োজন। এটাই ছিল আজকের ভিডিও, লাইক দিও, সাবস্ক্রাইব করো মোবাইল স্পোর্টস সাদিনে, আর পাশে থেকে আরও অনেক গ্যাজেট রিভিউ পেতে।